এই যে শাহবাগে কিছু বেড়ার বেড়ি আছে, এগো মনে চাই কি জানেন, যে কল্লাটা ছট্টাত করে ধরিয়ে মট্টাত করে এককালে দুইটা মুসলমানের হেরি হালাই। এই পাড়ার ঘরের পাড়িরা যখন রাস্তাঘাটে শিশু দর্শন করা হয় তখন এই পাড়াপাড়িগো দেখি না। যখন রাস্তাঘাটে কোনো মেয়েদেরকে হেনস্থা করা হয়, অপমান করা হয়, ইফটিজিং করা হয়, তখন এই পাড়াপাড়িগো কোনো রাজপথে আন্দোলন মিছিল দেখি না। কিন্তু এই পাড়ারা আর এই পাড়িরা চেতে যায় কখন জানেন, যখন আল্লাহর আইন অনুযায়ী কোনো ছেলে অথবা মেয়ে 18 বছরের আগে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে যাইয়ে এই পাড়া আর পাড়িগো চুলকানি শুরু হয়ে যায়। মেন কথায় শাহবাগী যেগুলো আছে এগুলার তো একটা মনে করেন যাইয়া বয়স হয়ে গেছে 35-40, সব মানুষে ভাড়া খাইছে সব। তাই বাড়ায় চলতে চলতে এগুলো এখন অকেজ হয়ে গেছে, যার জন্য মনে করেন এগো আর জামাই টামাই লাগে না, বিয়ে শাদী লাগে না। এই যে সমস্ত নাস্তিকরা এবং শাহবাগীরা আল্লাহর আইন এবং নবীর শূন্য বিরোধী কথা কয়, এ কত জায়গায় কত অ্যাক্সিডেন্ট হইয়া ভালো ভালো মানুষগুলো মরে যায়, কাই এর কয়টা কুত্তো মরতে পারে না? এবার নদীতে বাসায় যেতাম, মাছে খাইয়ে মনে করেন দোয়া করতে আমাগুলো গিয়ে কি একটা অবস্থা। মানে কিছুদিন আগে একটা শিশুরের দর্শন কইরা গলা কাইটে দিছে, হেতে কোনো শাহবাগীরাও রাস্তায় নামে নাই। লায়লা মামুন এরা যাই অবৈধভাবে এত বছর সংসার করছে, কোনো শাহবাগীর এরা যে রাস্তায় নামে নাই, প্রতিবাদ করে নাই। সাকিব খান বিয়ে একটা হরি আর একটা করি হেলাইছে কমনি দেখি কেউ জানে না, হঠাৎ দেখি পোলা হয়ে গেছে। ওমা, কেমনে সম্ভব? সে সময় কোনো শাহবাগীরে নামে নাই। আর শাহবাগীরা খেপে গেছে কোন সময়, যে লুবাবার মতো 15-16 বছর মাইয়ে যখন আল্লাহর বিধান অনুযায়ী ফেতনা থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এখন হেগো রাইতের ঘুম হারা। ওরে শাহবাগীরা, মরতে কিন্তু হইবে, ভালো অবজ্জ দিন থাকতে আল্লাহর পথে ফিরে যায়, তা না হইলে কিন্তু কপালে জুতার বাড়ি ছাড়া কিছু জুটবে না।